প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায় লেকচার নম্বর 9 আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে গতির সমীকরণের ভেক্টর রূপ। গতির সমীকরণের ভেক্টর রূপ। গতির সমীকরণের ভেক্টর রূপ। সমতল গতির ক্ষেত্রে তথা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে গতির সমীকরণসমূহ ভেক্টর রূপে প্রকাশ করা হয়ে থাকে। এই সমীকরণগুলো সমতল গতির বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণ এ সমান ধ্রুবক। এর আগেও আমরা ত্বরণ এ সমান ধ্রুবক ধরেছিলাম, ঠিক আছে। যেহেতু এখানে ভেক্টর, সেই ক্ষেত্রে ভেক্টর এ সমান ধ্রুবক। ভেক্টর এ সমান ধ্রুবক। আন্ডারস্ট্যান্ড? ধরা যাক যে কোনো সময় টিতে কোনো বস্তুর অবস্থান ভেক্টর, বেগ ও ত্বরণ এবং তাদের উপাংশগুলো যথাক্রমে, যেমন আমরা অবস্থান ভেক্টরের উপাংশ জানি। অবস্থান ভেক্টরকে যদি উপাংশের মাধ্যমে প্রকাশ করি, অবস্থান ভেক্টর আর সমান xi প্লাস ওয়াই, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ড? এরপরে তোমার বেগ v সমান bxi প্লাস by j। এরপরে তোমার ত্বরণ এ সমান axi প্লাস ayj। আন্ডারস্ট্যান্ড? ত্বরণ এ ধ্রুব থাকা উপাংশগুলো, অর্থাৎ ax এবং ay ধ্রুব থাকে। ধরা যাক সময় গণনার শুরুতে, অর্থাৎ ti সমান 0। সময় গণনার শুরুতে ti সমান 0। সময় গণনার শুরুতে ti সমান 0। ti বলতে ইনিশিয়াল টাইম। যেমন কোনো একটা বস্তু যখন কোনো এখান থেকে মনে করে এদিকে যাত্রা শুরু করলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে প্রাথমিক যে সময় ti সমান 0, এর আগে আমরা লিখতাম t সমান 0, আর এদিকে লিখতাম t সমান t। এখন একটা হবে ti আর একটা tf। i হলো আদি আর f হলো ফাইনাল। আন্ডারস্ট্যান্ড? তাহলে সময় গণনার শুরুতে ti সমান 0, তখন বস্তুটি অবস্থান ভেক্টর, অর্থাৎ আদি অবস্থান ভেক্টর বা r0। সেক্ষেত্রে বস্তুটির আদি অবস্থান ভেক্টর বা r0, আদি অবস্থান ভেক্টর হবে r0, আদি অবস্থান ভেক্টর r0। এবং সেই ক্ষেত্রে বেগ বা আদি বেগ হবে, v0। সেই ক্ষেত্রে আদি বেগ v0। এক্ষেত্রে উপাংশগুলোর সাহায্যে প্রকাশ করলে আমরা পাবো r0 সমান ভেক্টর r0 সমান x0 i প্লাস y0 j। আদি অবস্থান ভেক্টরকে যদি উপাংশের মাধ্যমে প্রকাশ করি, তাহলে x0 i প্লাস y0 j। আবার v0 সমান হবে, v0 সমান vx0 i প্লাস vy0 j। এইভাবে আমরা উপাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন আমরা v সমান 1 নং গতির সমীকরণ, v সমান v0 প্লাস এইটা আমরা এখন প্রতিপাদন করব। আন্ডারস্ট্যান্ড?
এইটা আমরা প্রতিপাদন করতে চাই। তা আমরা জানি কি একমাত্রিক গতির ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর গতির সমীকরণ বি এক্স সমান একমাত্রিক গতির ক্ষেত্রে ভি এক্স সমান বি এক্স নট প্লাস এ এক্স টি, ভি এক্স সমান ভি এক্স নট টি প্লাস এ এক্স টি প্লাস এ এক্স টি। এই সমীকরণকে যদি ভেক্টর রূপে প্রকাশ করতে যাই তাহলে কি হবে? ভি এক্স আই সমান ভি এক্স নট টি আই প্লাস এ এক্স আই টি। আন্ডারস্ট্যান্ড? এইটা হলো তোমার এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর। এরকম ওয়াই অক্ষ বরাবর হবে ভি ওয়াই জে সমান বি ওয়াই নট টি জে প্লাস এ এক্স জে টি। আন্ডারস্ট্যান্ড? এখন যদি আমরা এই দুইটা যোগ করতে যাই তাহলে কি হবে? ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে সমান ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে ইন্টু টি প্লাস এ এক্স আই প্লাস এ ওয়াই জে এর সাথে হবে টি। আন্ডারস্ট্যান্ড? এখান থেকে আমরা আগে যে সমীকরণগুলো নিয়ে আসছি দেখো, ভি এক্স আই প্লাস ভি ওয়াই জের পরিবর্তে লিখতে পারি আমরা ভেক্টর ভি। আবার এখানে দেখো ভি এক্স নট, এখানে আমরা এখানে একটা সমীকরণ লিখেছি। এই যে ভি নট সমান ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো ভি ভেক্টর ভি নট প্লাস, আবার এইটার পরিবর্তে লিখবো আমরা এ এক্স আই প্লাস এ ওয়াই জে সমান ভেক্টর এ টি। তাহলে আমরা আমাদের সমীকরণটা পেয়ে গেছি, ভি নট প্লাস এ টি, ভি নট প্লাস এ টি। একটা সমীকরণ আমরা প্রতিপাদন করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আর একটা সমীকরণ প্রতিপাদন করতে চাই। এইটা হলো 2 নং সমীকরণ, ভেক্টর আর সমান আর নট প্লাস ভি নট টি প্লাস আর নট হাফ ভি নট প্লাস ভি হাফ ভি নট প্লাস ভি ইন্টু টি। এই সমীকরণটা আমরা এখন প্রতিপাদন করবো। আন্ডারস্ট্যান্ড? আগের সমীকরণ থেকে আমরা কিছু জিনিস এখানে নিয়ে আসবো, সেটা হলো এক্স আই সমান, এই সমীকরণকে আগের সমীকরণ থেকে আমরা একটা সমীকরণ এখানে নিয়ে আসবো, এক্স সমান এক্স নট প্রতিপাদন, এক্স সমান এক্স নট প্লাস হাফ বি এক্স প্লাস বি এক্স নট, হাফ বি এক্স নট প্লাস বি এক্স প্লাস বি এক্স নট প্লাস বি এক্স ইন্টু টি। এগুলো আমরা আগেই সমীকরণগুলো প্রতিপাদন করেছিলাম, সেখান থেকে একটা সমীকরণ নিয়ে আসলাম। এখন এই সমীকরণটি যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে যাই এক্স অক্ষ বরাবর, তাহলে ভেক্টর রূপে প্রকাশ করলে হবে এক্স আই সমান এক্স নট আই প্লাস হাফ
ভি এক্স নট প্লাস ভি এক্স আই টি। আন্ডারস্ট্যান্ড? এইটা হলো তোমার এক্স অক্ষ বরাবর। এরকম ওয়াই অক্ষ বরাবর যদি আমরা নিতে যাই, সেই ক্ষেত্রে হবে তোমার ওয়াই জে সমান ওয়াই নট জে প্লাস হাফ ভি ওয়াই নট প্লাস ভি ওয়াই জে টি। আন্ডারস্ট্যান্ড? এখন যদি আমরা এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে কী হবে দেখো, এক্স আই প্লাস ওয়াই জে সমান এক্স নট আই প্লাস ওয়াই নট জে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে যদি যোগ করতে যাই তাহলে হাফ ভি এক্স নট আই প্লাস বি ওয়াই নট জে। মানে এখান থেকে বি এক্স নট আই নিয়ে আসলাম, এখান থেকে বি ওয়াই নট জে নিয়ে আসলাম, এর সাথে থাকবে তোমার টি। আন্ডারস্ট্যান্ড? তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপরে এখানে বি এক্স প্লাস বি এক্স আই প্লাস বি এক্স আই প্লাস বি ওয়াই জে, বি এক্স আই প্লাস বি ওয়াই জে, এর সাথেও তোমার থাকবে টি। হ্যাঁ, এখন আমরা দেখো আগের সমীকরণগুলো থেকে কি আনতে পারি। ভেক্টর আর সমান এক্স আই প্লাস ওয়াই জে। কাজে এইটাকে আমি লিখব কি, ভেক্টর আই অবস্থান ভেক্টর আর সমান এইটাকে লিখব এই যে ভেক্টর আর নট, এইটাকে লিখব ভেক্টর আর নট প্লাস হাফ এইটাকে লিখব তোমার ভি এক্স নট আই প্লাস বি ওয়াই নট জে সমান ভি নট। কাজে এখানে লিখব ভি নট হাফ, এখানে বি এক্স নট হবে, এখানে বি এক্স নট প্লাস ভি এক্স নট প্লাস, আর এইটা হবে তোমার ভি নট, এটা বি এক্স নট ভি নট, এটা পরিবর্তে ভি নট, আর এইটার পরিবর্তে হবে তোমার ভি এক্স আই, তাহলে ভি এই এখানে ভি। আন্ডারস্ট্যান্ড? মানে আগের সমীকরণগুলো দেখে আমরা এই মানগুলো বসাই দেব ভি। হ্যাঁ, তাহলে আমরা মনে হয় আমাদের মানে লক্ষ্যে পৌঁছতে পারছি। তার মানে কি, অবস্থান ভেক্টর আর সমান আর নট প্লাস হাফ বি নট প্লাস ভি ইন্টু টি। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণটা প্রতিপাদন করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা তৃতীয় সমীকরণটি প্রতিপাদন করব। সেটা হলো ভেক্টর আর নট বা অবস্থান ভেক্টর আর অবস্থান ভেক্টর আর সমান আদি অবস্থান ভেক্টর প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটা আমরা এখন প্রতিপাদন করব। এইটা আমরা প্রতিপাদন করতে চাই। আন্ডারস্ট্যান্ড? একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা পেয়েছি আগে এক্স সমান এক্স নট, একমাত্রিক গতির ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ভি এক্স সমান এক্স সমান এক্স নট প্লাস এক্স সমান এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা এরকম সমীকরণ পেয়েছি। আন্ডারস্ট্যান্ড? এখন এটাকে আমরা এক্স অক্ষ বরাবর যদি ভেক্টর রূপে লিখতে যাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ভেক্টর রূপে যদি লিখতে যাই ভেক্টর রূপ, তাহলে এক্স আই প্লাস এক্স আই সমান এক্স নট আই প্লাস ভি এক্স নট আই টি প্লাস হাফ এ এক্স আই টি স্কোয়ার। তো এরকম ওয়াই অক্ষ বরাবর সেই ক্ষেত্রে হবে ওয়াই জে সমান ওয়াই নট জে প্লাস
বি ওয়াই নট জে টি স্কোয়ার টি প্লাস হাফ এ ওয়াই জে টি স্কোয়ার। এখন এই দুইটাকে যদি আমি যোগ করতে যাই সেক্ষেত্রে হবে এক্স আই প্লাস ওয়াই জে সমান এক্স নট প্লাস ওয়াই নট এক্স নট আই প্লাস ওয়াই নট জে। এরপরে ভি এক্স নট আই প্লাস বি ওয়াই নট জে। এখান থেকে আমি টি কমন নিলাম, মানে এইখান থেকে এই দুইটাকে একখানে করলাম, এই দুইটাকে পাশাপাশি লিখলাম, এই দুইটাকে আমরা পাশাপাশি লিখলাম। আন্ডারস্ট্যান্ড? তাহলে হাফ এ এক্স আই প্লাস এ ওয়াই জে টি স্কোয়ার। হ্যাঁ, এইটাকে আবার আমরা লিখতে পারি আর এইটাকে লিখতে পারি আর নট, এইটাকে লিখতে পারি ভি নট, এইটাকে লিখতে পারি বি নট সাথে টি প্লাস হাফ, আর এইটাকে লিখতে পারি ত্বরণ এ হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা আমাদের লক্ষ্যে বুঝতে পারছি আর নট প্লাস বি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটা আমাদের মানে সেই সমীকরণ যেটা আমরা প্রতিপাদন করতে চেয়েছিলাম। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শেষ সমীকরণটি প্রতিপাদন করতে চাই। আন্ডারস্ট্যান্ড? ঘ নাম্বার ভি ডট বি সমান ভি নট ডট ভি নট সমান হাফ এ আর মাইনাস আর নট, হাফ এ আর মাইনাস আর নট, হাফ এ আর মাইনাস 2a আর মাইনাস আর নট, 2a ডট আর মাইনাস আর নট। এই সমীকরণটা আমরা এখন প্রতিপাদন করব। এইটাকে অবশ্যই আমরা এরকম লিখতে পারি ভি স্কোয়ার সমান বা ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ আর মাইনাস আর নট। হ্যাঁ, এইটাকে আমরা এখন প্রতিপাদন করব। তাহলে গতির সমীকরণ থেকে আমরা জানি এক্স অক্ষ বরাবর গতির সমীকরণ থেকে আমরা জানি ভি এক্স স্কোয়ার সমান এক্স অক্ষ বরাবর ভি এক্স স্কোয়ার সমান ভি এক্স নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস টোয়াইস এ এক্স এক্স মাইনাস এক্স নট টোয়াইস এ এক্স মাইনাস এক্স নট। আন্ডারস্ট্যান্ড? এইটাকে যদি আমি আবার এইভাবে লিখতে পারি, দেখো ভি এক্স আই ডট ভি এক্স আই, এই দুইটাকে যদি আমি ডট গ্রহণ করি আই ডট আই সমান 1, তাহলে ভি এক্স স্কোয়ার। এইরকমভাবে ভি এক্স নট আই ডট ভি এক্স নট আই, এইভাবে আমরা লিখতে পারি। তারপরে তোমার 2a x i ডট এক্স মাইনাস এক্স নট আই, এখানেও তোমার একই অবস্থা, আই ডট আই গুণ দিল 1, সেই ক্ষেত্রে বি এক্স নট স্কোয়ার। এই ক্ষেত্রে তোমার আই ডট আই সমান 1, কাজে এটা থাকে 2a x এক্স মাইনাস এক্স নট। ওয়াই অক্ষ বরাবর সেই ক্ষেত্রে হবে বি ওয়াই জে ডট বি ওয়াই জে। তাহলে বি ওয়াই নট আই ডট বি ওয়াই নট জে প্লাস বি ওয়াই নট জে। এরপর লিখবা টোয়াইস এ ওয়াই জে ডট ওয়াই মাইনাস ওয়াই নট জে। এখন আমরা এই দুইটাকে
যোগ করব, দুইটাকে যোগ করব। যোগ করলে কি হয় দেখো, ভি এক্স আই ডট ভি এক্স আই ডট ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে ডট ভি ওয়াই জে, এই দুইটা আমি যোগ করলাম। ঠিক আছে, এইটার এটা যোগ করলাম। এখন আমরা ডান পাশে চলে যাই। ভি এক্স নট আই ডট ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে প্লাস ভি ওয়াই নট জে ডট ভি ওয়াই নট জে। আচ্ছা, তাহলে এই দুইটা আমি এক জায়গায় রাখলাম। ঠিক আছে, এরপরে আমি এখানে আসবো প্লাস টোয়াইস এ এক্স আই ডট এক্স মাইনাস এক্স নট আই প্লাস টোয়াইস এ ওয়াই জে ডট ওয়াই মাইনাস এ ওয়াই জে ডট ওয়াই মাইনাস ওয়াই নট জে। এইটা আমরা লিখলাম, আন্ডারস্ট্যান্ড। এখন আমি এটাকে লিখতে পারবো ভি ডট ভি বাম পাশেরটাকে লিখবো আমি ভি ডট ভি। এখানে দেখো, এটাকে তুমি ভি ডট ভি লিখি, তাহলে কেমন হয়, ভি ডট ভি। তো ভির পরিবর্তে আমরা লিখতে পারি ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে, ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে। এইটা আমি ব্যাখ্যাটা তোমাদেরকে এইভাবে দিচ্ছি। ভি এক্স আই যেমন ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে, ঠিক আছে, ইন্টু আবার এই ভি পরিবর্তে লেখা যায় একই জিনিস, ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে। এখন আমি যদি এইটার সাথে এটা ডট গুণন করি তাহলে হবে ভি এক্স স্কোয়ার, কারণ আই ডট আই সমান কি 1, তাহলে ভি এক্স স্কোয়ার। আর এখানে হবে তোমার বাকিটা হবে তোমার 0। এইটার সাথে যদি আমি এইটা গুণ দেয় তাহলে হবে তোমার 0। এরকম এইটার সাথে এটা গুণ দিল 0, এইটার সাথে এটা গুণ দিলে হবে ভি ওয়াই স্কোয়ার। তাহলে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তা আমি যেটা লিখছিলাম ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এইটার পরিবর্তে আবার লেখা যায় ভি স্কোয়ার, এইটার পরিবর্তে আবার লেখা যায় ভি স্কোয়ার। কাজে আমি এইটাকে এই দুইটাকে এক করতে লিখতে পারি ভি ডট ভি, আন্ডারস্ট্যান্ড। আবার দেখো এই ভি পরিবর্তে লিখতে ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে, আবার এই ভি পরিবর্তে ভি এক্স আই ওয়াই প্লাস ভি ওয়াই জে। এই দুইটাকে যদি আমি ডট গ্রহণ করি তাহলে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এইটার পরিবর্তে আমি লিখতে পারি ভি স্কোয়ার। ভি স্কোয়ার যে কথা, ভি ডট ভি একই কথা, ভি ডট ভি একই কথা। এরপরে আমরা আসবো কি দেখো, ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে, ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে, ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে। এর সাথে ডট গুণন হবে ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে। আচ্ছা, এখন আমরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করবো, আন্ডারস্ট্যান্ড। যদি আমি
এইটার সাথে এইটা ডট গুণন করি তাহলে এইটা পাবো, আর যদি এইটার সাথে এটা ডট গুণন করি শূন্য হবে। আন্ডারস্ট্যান্ড? মানে আই ডট জে সমান শূন্য। আবার এইটার সাথে এটা ডট গুণন করলে শূন্য হবে, কারণ জে ডট আই সমান শূন্য। আবার এইটার সাথে এটা গুণ দিলে আমি পাবো বি ওয়াই নট আই ডট বি ওয়াই নট জে ডট বি ওয়াই নট জে। আন্ডারস্ট্যান্ড? তাইলে আমরা এই দুইটাকে ডট গুণন করলে এইটা পাবো। এরপর আবার এখানে আসি, টুয়াইস এ এক্স আই প্লাস এ ওয়াই জে, এর সাথে আমরা ডট গুণন করব এক্স মাইনাস এক্স নট আই প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট জে। এখান থেকে আবার আমরা দেখব যে এখানে আসা যায় কিনা। এখানে আসা যায়, ভালো করে খেয়াল করবা। 2xi এইটার সাথে যদি আমি এইটা ডট গুণন করি তাহলে এইটুক পাবো। আন্ডারস্ট্যান্ড? আর এইটার সাথে যদি আমি এইটা ডট গুণন করি শূন্য হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আবার এইটার সাথে যদি আমি এইটা গুণ করি শূন্য হবে, কারণ জে ডট আই সমান শূন্য। আবার এইটার সাথে যদি আমি এইটা ডট গুণন করি তাহলে এইটা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ভি নট, এইটার পরিবর্তে লেখা যায় ভি নট ডট, আবার এইটার পরিবর্তে লেখা যায় ভি নট প্লাস, আবার দেখো 2 এইটার পরিবর্তে লেখা যায় এ ত্বরণ এ, আর এইটার পরিবর্তে লেখা যায় এখানে আবার এইটাকে ভাগ করা যায় এক্স নট আই প্লাস ওয়াই নট জে, এক্স নট আই প্লাস ওয়াই নট জে। এক্স নট আই প্লাস ওয়াই মানে এক্স আই প্লাস ওয়াই জে, এইটার পরিবর্তে লেখা যায় অবস্থান ভেক্টর আর। বুঝাইতে পারছি? মানে এক্স আই প্লাস ওয়াই জে, এই দুটো যদি প্লাস করি তাহলে এখানে লেখা যাবে অবস্থান ভেক্টর আর। আবার এই দুটা যদি আমি একখানে করি এক্স নট আই মাইনাস কমন নিলে এক্স নট আই প্লাস ওয়াই নট জে, এখানে আবার লিখতে পারি মাইনাস আর নট। তাইলে আমাদের যে সমীকরণটা প্রতিপাদন করার কথা ছিল সেটা ছিল টুয়াইস এ ডট আর মাইনাস আর নট। তো এইটাকে আবার লিখতে পারি, তাহলে একটা সমীকরণ তোমার প্রতিপাদন হয়ে গেছে। আর এইটাকে লিখতে পারি ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস এ আর মাইনাস আর নট। আশা করি তোমরা মানে বুঝতে পারছো। তাহলে ভি স্কোয়ার প্লাস টুয়াইস এ ডট আর মাইনাস আর নট, আর একটা সমীকরণ হলো ভি ডট ভি সমান ভি নট প্লাস টুয়াইস এ আর মাইনাস আর নট। তাহলে দুইটা সমীকরণে আমরা প্রতিপাদন করতে সক্ষম হলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো ক্লাস এখানে শেষ। ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।